চীনের জাতীয় দিবস উপলক্ষে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ইভিল আনবাউন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কুখ্যাত ইউনিট 731 এর পরিচালিত নির্মম মানব পরীক্ষা ও জীবাণু যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি। গেল 18 সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। পাশাপাশি জাতীয় দিবসের চলচ্চিত্র মৌসুমে ছেন খাইকয়ের যুদ্ধভিত্তিক সিনেমা দ্য ভলান্টিয়ার্স পিস অ্যাট লাস্ট, ফ্যান্টাসি ঘরানার সিনেমা আ রাইটার্স অডিসি 2 এবং ঐতিহাসিক গল্পের উপর ভিত্তি করে অ্যানিমেশন সিনেমা 3 কিংডমস, স্টারলিট হিরোস সহ নানা জনরার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের বিজয়ের প্রাক্কালে একটি বর্বর ঘটনা ঘটায় জাপানি আগ্রাসী বাহিনী। চীনা জনগণের বিজয় আঁচ করতে পেরে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চীনের হেইলংচ্যাং প্রদেশের হারবিন শহরের পিংফাং এলাকায় জৈবিক যুদ্ধ গবেষণা পরিচালনা করে এবং মানব পরীক্ষার নামে বেসামরিক নাগরিকদের হত্যা করে। সেই অমানবিক ঘটনাগুলোকে ঘিরেই নির্মিত হয়েছে চীনা চলচ্চিত্র ইভিল আনবাউন্ড, যা এবার দেশটির নতুন ব্লকবাস্টারের তালিকায় চলে এসেছে। গেল 18 সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটিতে দেখানো হয়েছে কিভাবে জাপানের কুখ্যাত ইউনিট 731 জীবাণু যুদ্ধ চালায় এবং চীনা সাধারণ মানুষের উপর নির্মম পরীক্ষা চালায়। মুক্তির আগেই ছবিটি প্রি সেলে 3 কোটিরও বেশি ইউয়ান আয় করে। চলতি বছর হচ্ছে চীনা জনগণের বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। সাম্প্রতিক সময়ে জাপান বিরোধী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। ইউনিট 731 ছিল একটি গোপন জীবাণু ও রাসায়নিক যুদ্ধ গবেষণাগার, যা 1935 সালে উত্তর পূর্ব চীনের হারবিন শহরে গড়ে তোলে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এটি চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের জীবাণু যুদ্ধের কেন্দ্র হিসেবে কাজ করত। সেখানে অন্তত ৩,০০০ মানুষের দেহে জীবাণুর পরীক্ষা পরিচালনা করা হয়। ইভিল আনবাউন্ড সেই অন্ধকার অধ্যায় এবং জাপানি সেনাদের অমানবিক কর্মকাণ্ডকে সিনেমার পর্দায় তুলে ধরেছে। এছাড়াও এই বছরের জাতীয় দিবসের ছুটির চলচ্চিত্র মৌসুম শুরু হবে 1 অক্টোবর থেকে, যেখানে থাকবে নানা ঘরানার ছবির সমাহার। এর মধ্যে রয়েছে প্রখ্যাত পরিচালক ছেন খাইকর যুদ্ধভিত্তিক ত্রয়ীর শেষ অধ্যায় দ্য ভলান্টিয়ার্স পিস অ্যাট লাস্ট, যেখানে কোরিয়ায় চীনা জনগণের স্বেচ্ছাসেবক বাহিনীর শেষ দিকের ঐতিহাসিক লড়াই তুলে ধরা হয়েছে। ফ্যান্টাসি ঘরানার এ রাইটার্স অডিসি 2 দর্শকদের জন্য নিয়ে আসছে বাস্তবতা ও কল্পনার মিশ্রণে রোমাঞ্চকর গল্প এবং দৃষ্টিনন্দন ভিজুয়াল ইফেক্ট। অন্যদিকে 3 কিংডমস স্টারলিট হিরোস 220 থেকে 280 খ্রিস্টাব্দের দিকে জনপ্রিয় 3 রাজ্যের ইতিহাসকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। এটি ঐতিহ্যবাহী কালি তুলির শিল্পকলা ও ঐতিহাসিক গল্প বলার ভঙ্গি মিলিয়ে তৈরি করা হয়েছে এক অনন্য অ্যানিমেশন। হোস্তি মোবারক সৌরভ, সিএমজি বাংলা।